হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টানদের অস্বীকার করতেছে তা আমরা বলতেছি যে বাংলাদেশের যারা জন্মগ্রহণ করবে তারা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলের সমান অধিকার। কেউর অধিকার কম, কেউর অধিকার বেশি, এটা হতে পারে না। আমরা মনে করি যে আমাদের যেরকম মসজিদের জায়গায় নামাজ পড়ার অধিকার আছে, ঠিক তেমনি ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তাদের মন্দির মসজিদ গির্জা জায়গা তাদের উপাসনা করার অধিকার আছে। আমাদের মসজিদে যদি পাহারা দেওয়া না লাগে তাহলে হিন্দুর মন্দিরে পাহারা দেওয়া লাগবে কেন? এই পরিস্থিতি আমাদেরকে আনতে হবে যে তারা এতটুকু গ্যারান্টি পাবে। আসলে এমন একটা সমাজ আমরা চাই। আসলে সব উচিত ছিল কি, উচিত ছিল আগুন লাগার সাথে সাথেই এখানকার ডিসি, তারপর টিএনও সবাই যাবেন, তারা দেখবেন কি ক্ষতি হয়েছে এবং তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু সেই ব্যবস্থা আমাদের দেশে নাই। তো সেরকম একটা ব্যবস্থার দিকে আমাদেরকে যাইতে হবে। কারণ জামাত ইসলামী তার যে আয় হয়, যেটা আমাদের বলেছেন, আমাদের মহিলা ভাই বলেছেন, বলেছেন যে আজকে আমরা দেখলাম যে পত্রিকায় লিখছে, দেখলাম একটা আর কি, আমরা আসলে আমাদের যারা সদস্য ফুল সব মেম্বার, আমাদের আয়ের 5% আমরা দিয়ে দিই সংগঠনে দিই, আর টোটাল আয় যেটা হয় তার 25% আমরা ওয়েলফেয়ারে মানে কাজ লাগে। আসলে এটা ওয়েলফেয়ার 25 থেকে বেশি হয় আর কি। এবং আমাদের এই এলাকায় বা সারা দেশে যত রকমের ন্যাচারাল ক্লাইমেটই হয়েছে বা দুর্ঘটনা ঘটছে, প্রত্যেকটা জায়গায় আপনার এই জামাত পাশে দাঁড়াইছে। এবং যে ঠাকুরগাঁই হিন্দুদের নৌকাডুবিতে পূজার যে ঠাকুরগাঁয় মারা গেল না, অনেকে মারা গেল, সেখানে 22 জন না 23 জন মারা গেছে, সেখানে কিন্তু কেউ যায় নাই, শুধু আমিরে জামাত গেছে, জামাত ইসলাম গেছে, এবং তার উনি আবারও গেছেন তাদের সাথে। এরপরে আমাদের দেশের যে এই যে জুলাই আন্দোলন হয়ে গেল, এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সকলের পাশে আমরা দাঁড়াইছি। আপনাদের